আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপডেট জাভাস্ক্রিপ্টের ES6 এর একটা সিনট্যাক্স সম্পর্কে জানব। অ্যারো ফাংশন। চলেন শুরু করা যাক। আমরা আগে ফাংশন ব্যবহার করতাম এইভাবে। এখন আমরা কনসোল লগ দিয়ে দেখি কি আসে। 5, 25। 5 × 5 মানে 5 × 5 = 25। এটা যদি আমি 4 দেই, 4 4 16। এটা আমি ইনটুর জায়গায় যদি আমি প্লাস দেই তাহলে দেখেন কত হয়। 4 4 8। এইভাবে আমরা আগে ফাংশন ব্যবহার করতাম বা লিখতাম। এখন ES6 আপডেট এসে অ্যারো ফাংশনটা এইভাবে আমরা লিখি। এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ফাংশনকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, যেমন কনস্ট লেট দিয়ে লেখা যায়। এখন আপডেট হওয়ার পরে লেট অ্যান্ড কনস্ট ব্যবহার করে আমরা লিখতে পারি। যেমন আমি আপনাকে দেখাই, লেট ডাবল সমান সমান নাম্বার অ্যারো অ্যারো চিহ্ন। এখন আপনি ফাংশন বডি এখন রিটার্ন করতে পারেন। রিটার্ন রিটার্ন কি করবেন? নাম্বার প্লাস নাম্বার দিয়ে দিয়ে আর কি দেখি। এখন যদি আমরা কনসোল লগ দেই, ডাবল ধরেন 2। এখন যদি আমরা রান করি, উপরেরটা কমেন্ট করে আসি। 4, 2 যোগ 2 4। এখন আমরা কনস্ট দিয়েও করতে পারি। দেখি কনস্ট দিয়ে করি। এখন অ্যারো ফাংশনটা আপডেট হয়ে আপনার আগে লিখতাম আমি যেভাবে, ফাংশন ডাবল তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে ফাংশনের বডি, তারপরে রিটার্ন, বডির ভিতরে রিটার্ন, তারপর কনস্ট্যান্ট ডগ লগ দিতাম। এখন আপডেট হওয়ার পর এখন একটা ফাংশন ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে হচ্ছে। যেমন লেট লেট ডাবল হচ্ছে ভেরিয়েবল নেম, তারপর নাম্বার হচ্ছে প্যারামিটার, তারপরে অ্যারো চিহ্ন,
তারপরে ফাংশনের বডির ভিতরে রিটার্ন, তারপরে আমরা কনসোল লগ দিয়ে 2। এখন আমাদের রেজাল্ট আসছে 4। এখন আমি কনস্ট দিয়েও করতে পারি, দেখি। ডাবল ফার্স্ট ব্র্যাকেট নাম্বার অ্যারো চিহ্ন রিটার্ন নাম্বার প্লাস নাম্বার। ডাবল এখানে ধরেন 5 দিই। এখন রান করে দেখি, উপরেরটা কমেন্ট করে আসতে হবে। 10। এখন রেজাল্ট আসছে 10। 5 যোগ 5 10। এখন আমি কনস্ট দিয়েও করতে পারলাম, লেট দিয়েও করতে পারলাম। এখন আমরা সব সময় কনস্ট ব্যবহার করি, কারণ এটা ফিক্সড, মানে এটা এই কনস্টের ভিতরে আর কোনো কিছু রিপ্লেস করা যাবে না। যেমন কনস্টের ভিতরে রিপ্লেস করা যাবে না, কিন্তু লেট যদি দেই, আমার অন্য জায়গায় যদি আবার অন্য ভেরিয়েবল দিতে হয়, তখন আমি রিপ্লেস হয়ে যাবে। সেজন্য আমরা কনস্ট দিয়ে সবসময় ফাংশন ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। সেজন্য আমরা সবসময় ফাংশনে কনস্ট ব্যবহার করি, লেট ব্যবহার করি না। আর নর্মাল ফাংশনে ছিল, এটা কমেন্ট আউট উঠাই, ফাংশন, তারপরে এক ফাংশনের ফাংশনের নাম, প্যারামিটার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন। তারপর আমরা কনসোল ডক লগ দিতাম। ঠিক আছে, এখন এটা ES6 আপডেট হয়ে আপনার এইটা লেট এবং কনস্টের মাধ্যমে অ্যারো ফাংশন আপনি ডিক্লেয়ার করতে পারবেন। এর থেকে আরো সহজে আপনি করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। আমি আপনাকে দেখাই, কনস্ট ডাবল সমান সমান প্যারেনথেসিস নাম্বার নাম্বার রোসাইন্ড। এখানে যদি আপনি নাম্বার প্লাস নাম্বার দিয়ে দেন, তাহলেও হবে। এখন যদি আমি কনসোল লগ এগুলো কমেন্ট করি, লগ ডাবল ধরেন 10, ট্রাই করি। দেখেন 10 10 20, 10 10 যোগ 20। আপনি এইভাবেও লিখতে পারবেন। আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিটার্ন এইভাবে লিখতে পারবেন। কার্লি ব্রেসেস
ব্র্যাকেটের ভিতরে আপনি এভাবেও লিখতে পারবেন। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কনস্ট বা লেট। তারপরে ফাংশনের নাম বা ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের ভিতরে ফাংশন অ্যাড করা, তারপর রিটার্ন, তারপরে এইভাবে আপনি এইভাবে বিভিন্নভাবে এই ৩টি মাধ্যমে আপনি ফাংশন ডিক্লেয়ার করতে পারবেন। এক, এইভাবে করতে পারবেন, কমেন্ট উঠাই, এইভাবে করতে পারবেন। আমি এটা এইভাবে এইভাবে করতে পারবেন। আপনি এই ৩ ভাবে ৩ ভাবেই করতে পারবেন। এখন সিক্স অ্যারো ফাংশনটা আপডেট হয়ে আপনি বেশিরভাগ সময় এই যে এইটা কনস্ট, এটা আহ, এটা করতে হবে, না হয় আপনার এটা করতে হবে আপডেট হওয়ার পর। আগে আপনি এইভাবে করতেন আগের নিয়মে, এখন আপডেট হওয়ার পর ফাংশন এইভাবে আর এইভাবে করতে হবে। এই হচ্ছে ES6 এর অ্যারো ফাংশনের অ্যারো ফাংশন। আপনারা বুঝতে পারছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।